সামনে ভাইফোঁটা, ভাইয়ের জন্য নানা রকম রেসিপি রাঁধতে রাঁধতে যখন দেরি হয়ে যাবে তখন পঞ্চব্যঞ্জন সাজিয়ে মটনের এরকম হালকা পাতলা ঝোল ভাইয়ের মনকে খুশি করে দেবে। সেই রেসিপিটা আজকে শেয়ার করব। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। 7.5 মটন নিয়ে নিয়েছি। তাতে আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট, জিরে ধনের পেস্ট, এগুলো বাড়িতেই আমি তৈরি করে রেখে দিই। স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। বাড়িতে হঠাৎ অতিথি এসেছে, ফ্রিজে এই মাংসটা ছিল, চাট করে বের করে মাংসটা তাড়াতাড়ি রান্না করলাম। সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। সামনে ভাইফোঁটা, এরকম হালকা পাতলা করে রান্না করে খেয়ে দেখতে পারো একবার। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে বেশ বড় বড় সাইজের আলু আবার খাসি মাংসের খেতে, অনেকে মাংস খেতে ভালোবাসে না, কিন্তু আলুটা চাই। বড় বড় ডুমো করে আলু কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। কড়াইতে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যত ভালো করে ভাজবে মাংসটাও তত ভালো লাগবে খেতে। মেখে রাখা মাংস দিয়ে দিয়েছি। কয়েক কোয়া রসুন ছাড়ানো ছিল মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মাংসটাকে কষে নেব। ধিমে তালে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে কষে নেব। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। আমি যেভাবে এই হালকা পাতলা করে মাংসের ঝোল রান্না করছি, খুব কম সময়ে একবার রান্না করে খেয়ে দেখো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক ও কমেন্ট করতে ভুলো না। সামনে ভাইফোঁটা, সমস্ত সবজির পরে, সমস্ত রেসিপি খাওয়ার পর এই রকম একবার হালকা পাতলা ঝোল করে খাইয়ে দেখো। ভাই মাংস থেকে তেল ছেড়ে এসছে। এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর প্রেশার কুকারে এই জলটা আমার গরম করে নিয়েছি আগে থেকে, জল দিয়ে দেব। এখানে আমি মাংসটা একটু আজকে ঝোল মতো রাখবো। জলের পরিমাণটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কড়াই ধোয়া জলটাও দিয়ে আরও খানিকটা জল দিয়ে দিলাম। দেখো মাংসটা দেখা যাচ্ছে কিন্তু ডোবেনি। এইভাবে প্রেশার কুকারে দিলে মাংসের ঝোলটা ঠিক হবে। ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে 3-4টে সিটি মেরে দমে বসিয়ে কিছুক্ষণ পর নামিয়ে রাখবো। কিছুক্ষণ পর নামিয়ে ওপর থেকে দেখো কি সুন্দর কালারটা এসছে। গরম মশলা ছড়িয়ে কড়াইতে আবার ঢেলে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালোবাসো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।